দেখো তোমাদের দাদা ভাই আজকে বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশ মাছটা খুব সুন্দর, মা বলছে খুব সুন্দর হয়েছে মাছটা। তো এখন আস্তে আস্তে রান্না করা হবে। আর তাহলে কচুর শাক হবে তো মাছের মাথা দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর গেছিলাম শর্ট করতে, শর্টট করে বাড়ি এসেছি। বাড়ি আসার পরে তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে, আনলো ইলিশ মাছ। আর এই যে আমাদের বাড়ির ওই গেটের ওখান থেকে কিনলাম কচুর ডাঁটা। এই যে এগুলোকে তো কচুর ডাঁটাই বলে। এটা হবে ইলিশ মাছের মাথা দিয়ে। তো চলো। আর এই দেখো মা এখানে মাছ ভাজার জন্য কড়াই তেল কাটাচ্ছে। আর এদিকে যে ঝোল বসিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তাড়াতাড়ি। আর এই যে আজকে ইলিশ মাছটা খুব সুন্দর হয়েছে, মা বলে দিয়েছে। তার মানে মা বলেছে যখন, তার মানে ভালো হয়েছে। কারণ আমাদের রঞ্জনবাবুর থেকে মা খুব সুন্দর মানে বাজার করে, মানে জিনিসগুলো খুব ভালো আনে, মানে বাজার করতে পারে। তো চলো এবার মাছটা ভেজে নিই, ভেজে নিয়ে কথা বলছি। ও এখন লবণ হলুদটা আগে মাখিয়ে নিই, তারপরে ভাজবো। এই যে ভাজা বসিয়ে দিয়েছি, এই যে মুড়ো টুড়ো ভেজে নিয়েছি, মুড়ো আর লেজা। আর এইটা হচ্ছে হালকা হালকা ভাজবো এই মাছটা, কারণ এটা শুনেছি বেশি কড়া করে ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায়। তো হালকা হালকা করে ভেজে নেব। হয়ে গেছে। ইলিশ মাছের তেলটা তোমাদের দাদা ভাই খুব ভালো খায়, তাই তুলে রেখে দিলাম। এবার এই যে ভাজা ইলিশ মাছগুলো এবার দিয়ে দেবো এই ফোটন্ত ঝোলে। মাছ হয়ে গেছে, এখন মা নামিয়ে নেবে। আর মা কচুর শাকটা করবে। মা কচুর শাক হেবি সুন্দর করে। তো ও চাপ আর আমি নেবো না, মা করে দেবে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এগুলো সব আমাদের গাছের আম। মা একা হাতে পেরেছে, আরও পেরেছিল, সেগুলো আড়তে বিক্রি করে দিয়েছে। আর এগুলো আমার খাওয়ার জন্য রেখে দিয়েছে। এগুলো সব বড় বড় আম, ওর জন্য বেছে বেছে রেখে দিয়েছি। হেভি সাইজ। এই দেখো অনেক আম, অনেক। তো এইগুলো সব যাবে আমার পেটে। তোমাদের দাদাভাই অত আম পছন্দ করে না, মা আর আমি পছন্দ করি। তো এগুলো একদম মানে একদম স্বাস্থ্যযুক্ত আম, কারণ হচ্ছে এগুলোর মধ্যে কোনো কেমিক্যালও নেই, কিচ্ছু নেই। এই দেখো এগুলো সব পাকা, একেবারে গাছ পাকা। আমরা ওষুধও দিই না, আবার কার্বাইটও দিই না। তো এমনি এমনিই পেকে যায়। গাছ পেকে গেছে পুরো, মানে গাছ নেমে গেছে। তো চলো গাছটাকে একটু দেখিয়ে আসি। আমার মাতে লাগে এইভাবে। এই দেখো টাটকা টাটকা আম। এনে এরা জেনে রাজা ওর ওদিকে চলে। এরকম করে আমরা সব পেরে নেব। এরা যায় এনে বাবাকে দেখাও, এই দেখো আম, বলে ম্যাঙ্গো। দাদা ভাই বলছে এত আম একা কে খায়। তা গাছে হয়েছে, তা কি করবো, সব কেউ বেচে, খাওয়ার জন্য তো রাখে নাকি। এ কি সাইজ, এগুলো আমি খাবো, এগুলো আমি সাইড করে রেখে দিই। হ্যাঁ এগুলো দেবো কেন, এত সুন্দর সুন্দর আম। আর এইগুলো কার্বাইড দেওয়া না, আর দোকানের যেগুলো সেগুলো তো সব কেমিক্যাল দেওয়া। ও খাবো কেন, আমাদের বাড়ির টাটকা আম খেতে। দেখো কি কালার আর কেমন পেকেছে দেখো। এটা কি, এটা গলায় পড়ে দেখাও। এই দেখো আমাদের রাজাবাবু ইলিশ মাছ দিকে বসে পড়েছে খেতে। ও রাজাবাবু এখনো আসেনি, টেবিলে আসেনি। একটু পড়ে দেখাও কেমন লাগছে, একটু পড়ে দেখা। উল্টো হয়ে গেল, উল্টো উল্টো হয়ে গেছে, সোজা করো। হ্যাঁ এবার মাথায় বড়।
ওয়াও, আটটু উপরে উঠবে, আটটু উপরে। ওয়াও, এই যে বসে পড়ো আম খাই দি। বন্ধ আছে? রাজা বাবু হা করো। দেখো আমাদের রঞ্জন বাবু কি সুন্দর করে খাবার খেয়েছে, দেখো একদম ঝাল পরিষ্কার ইলিশ মাছছে। আর এই যে গাছের আমটা খাচ্ছে, কেমন মিষ্টি। সেই পাকা আমটা দেখালাম, ওইটা। উলি বাবালে, এত চুমুকা। উলি বাবালে, আইলো বাবালে। আচ্ছা আমার সোনা, ফোনটা রেখে দাও। ওটা করে না, যাও ফোনটা রেখে এসো। লাইনে ওরা তাও বলে না দাও। আর এই দেখো গরম গরম ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে বসে পড়েছি। আহা হা হা, সেন সুখেই জিভ দিয়ে জল চলে আসলো। কাটন জল খাবি না, খাই দেখ কিচ্ছু হবে না। ওরে বাবা রে, আমার মা আগের থেকেই বলছে কচু খেয়ে জল খাবি না, তার মানে গড়বড় আছে। সত্যি কথা বলতে না, আমার কচু দেখলেই গলা চুলকায়। শুধুমাত্র ইলিশ মাছের মাথা আছে বলে আমি বসেছি, না হলে আমি কচু খেতাম না। এই দেখো আমার মা কচু খাচ্ছে, কচু 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 কচু। একটু জল খাও না, তাহলে আমি তাহলে আগে থেকে জল খেয়ে নিই, সেটাই ভালো। খেয়ে দিয়ে নিয়ে তারপরে। দারুণ লাগছে, মানে এমন অবস্থা হয়েছে, না ছাড়া যাচ্ছে না গেলা যাচ্ছে, মানে গিলে খাওয়া যাচ্ছে, কিন্তু খাওয়ার পরে কি হবে ভগবানই জানে। বাট খুব সুন্দর, খুব 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 সুন্দর হয়েছে। আমার কি সুন্দর করে রান্না করে জায়গা একদম আটো, মানে ইয়ে না, মানে কি বলে না, একদম আটো, খুব সুন্দর খেতে। তো ইচ্ছে হেবি লাগছে। ঝোল হয়ে গেছে, ঝোল হলে গলা চুলকাবে। ওরে কচুরে কচু, কি ঝাল ধরে গেছে। অবশ্য তার জন্য এই যে তার জন্য ঝাল হয়েছে বলে যে আম নিয়ে চলে এসছে, গাছের আম। বেশি ঝাল লাগে গলা আম তুলে নে, গলা আম না পাকা আম তুলে নে, নিয়ে দেখাবো। যেমনি মাছের ঝোল হয়েছে তেমনি শাক হয়েছে, খুব ভালো হয়েছে।